আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রত্যেক দিনই কোনো না কোনো কোয়েশ্চেন পাই যে হায়ার স্টাডি নিয়ে। ধরেন একজন আমাকে বলল, "ভাইয়া আমি খুব কম খরচে ইউকেতে পড়াশোনা করতে চাই। আবার চাই লন্ডনের মধ্যে পড়াশোনা করতে। আবার ভালো একটা স্কলারশিপ পেতে।" এই ধরনের যে কোয়েশ্চেনগুলো আছে, সেই কোয়েশ্চেনগুলোর সলিউশন দেওয়ার জন্য একদম রিয়াল সিনারিওটা কি সেটা বলার জন্যই আজকের এই ভিডিওটা। আপনাকে প্রথমেই মেক শিওর করতে হবে আপনি আসলে পড়াশোনা করতে চাচ্ছেন নাকি এই দেশে লিভিং মানে লং টাইম লিভ করতে চাচ্ছেন সেটার জন্য। এটা একটা। আরেকটা হচ্ছে আপনি এখানে এই যে টাকাটা ইনভেস্ট করবেন সেই টাকাটা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি আপনার প্ল্যানের উপরে ডিপেন্ড করে। ধরেন আপনি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা মাইন্ডসেট করতে হবে যে আপনি এদেশে পড়াশোনা করে পড়াশোনা রিলেটেড এই সেক্টরে আপনি একটু আগাবেন। আপনি কখনোই চিন্তা করবেন না যে আপনি কোনো রকম এই দেশে আসার পরে যা হওয়ার হবে, এরকম চিন্তা ভাবনা করলে খুবই স্ট্রাগল করতে হবে। এবং দিন দিন যখন এই দেশের যে অবস্থা বর্তমানে, এই অবস্থাটা করুণ হয়ে যাচ্ছে আমাদেরকে রাখার জন্য বা আমরা থাকার জন্য। কেননা প্রতিনিয়তই শুধু এই রুল ওই রুল করে চেঞ্জ করে। এই যে দেখেন কিছু যে ছিল, ওয়ার্ক পারমিট ছিল আপনার হচ্ছে ইয়েগুলোতে, রেস্টুরেন্টগুলোতে, সেগুলো অফ করে দিছে। কেয়ার ভিসার নর্মাল যে ভিসাগুলো ছিল সেগুলো বাহির থেকে লোক আনা অফ করে দিছে। মানে একটা হরস্থল অবস্থা। সো সেই জন্য আমি বলবো যে আপনারা যারা পড়াশোনা করছেন ভালো একটা পড়াশোনা করেন। কেউ হয়তো বা রিসার্চ সেক্টরে, কেউ হয়তো বা অ্যাডমিন সেক্টরে, কেউ হয়তো বা মার্কেটিং সেক্টরে, কেউ হয়তো বা ইঞ্জিনিয়ারিং, কেউ হয়তো বা ডিজাইনিং, ওয়েব ডেভেলপিং এই রিলেটেডে আছেন, কেউ অথবা বায়ো টেকনোলজিতে আছেন, কেউ অথবা হচ্ছে ফার্মাসিতে আছেন। ঠিক আছে, এই জিনিসগুলো কি আপনাকে সাবজেক্ট রিলেটেড কোর্সগুলোকে ইউটিলাইজ করে ভালো একটা পড়াশোনা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আপনি কোথায় আসবেন, কম টাকায় কেমনে আসবেন সেই জিনিসটা। এখন দেখেন কম টাকায় আসতে গেলে আপনাকে এইটা মাথায় রাখতে হবে। আপনি যদি ইউনিভার্সিটি ভালো চান তাহলে কম টাকা হবে না। কম টাকায় যদি ভালো চান তাহলে ভালো সিটিতে আসতে পারবেন না। আবার আপনার যদি আলসের স্কোর 6 থাকে তাও কিন্তু ভালো কিছু করতে পারবেন না। তো সব কিছু মিলে সব কিছু কম্বিনেশনে হয় না। সো কম্বিনেশনে হওয়ার জন্য যেটা করতে হবে 7, আলসে 7, 6.5, নট ব্যালেন্স 7। দ্বিতীয়ত হচ্ছে শুধু পড়াশোনা করার ইচ্ছা রেখেই যেখানেই চান্স পান, যে ভালো ইউনিভার্সিটিতে চান্স পান কম টাকায়, সেটায় চলে আসা, যদি ফ্যামিলি সাপোর্ট দিতে পারে। আর যদি মনে করেন যে মিডিয়াম রেঞ্জের ইউনিভার্সিটি প্লাস হচ্ছে কম টাকা, তবে সিটিটা নর্মাল সিটি হলে হবে, তা করা যাবে। এখন আপনি চাচ্ছেন লন্ডনের ক্যাম্পাসগুলোতে আসতে। এখন দেখেন লন্ডন ক্যাম্পাসের টিউশন ফিগুলো এমনিতেই অনেক হাই। 14,000-এর নিচে, মিনিমাম 14,000-এর নিচে কোনো মাস্টার্স কোর্সের জন্য আসলে কোনো ইউনিভার্সিটি বর্তমানে দিচ্ছে না। খুবই রিয়েলি টাফ 14,000-এর নিচে পাওয়া এক দুইটা ইউনিভার্সিটি, তারপরও রিয়েলি টাফ। এটা কখনোই সম্ভব না। মোটামুটি 14 থেকে 16,000 বাজেট রাখতে হবে আপনার, 16,000 পাউন্ড বাজেট রাখতে হবে একটা ইউনিভার্সিটিতে লন্ডনের ভিতরে আসতে চাইলে। লন্ডনের বাহিরে হলে আপনি 13-14, ধরেন বার্মিংহাম, লিডস, ঠিক আছে, হাডার্সফিল্ড, ম্যানচেস্টার 13-14। একটু অন্যদিকে গেলে ওয়েলস, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, ওকে, তারপরে হচ্ছে রেক্সাম ইউনিভার্সিটি, ঠিক আছে, অথবা আলস্টার ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে গেলে আপনি 11-12 হাজার, 12,500-এ পাবেন। সো সেক্ষেত্রে আপনাকে কনসিডার করতে হবে, দিন শেষে কনসিডার করতে হবে আপনার ওইদিকে মানুষ আছে কিনা, হেল্প পাবেন কিনা, জবের ফেসিলিটি কেমন, সব কিছু মিলিয়ে এই বিষয়গুলো চিন্তা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ভাইয়া, আল্লাহর হস্তে আমি একটা কথা বলি শুনেন, হুদাই লাফালাফি করে লাভ নাই।
পড়াশোনা যদি করতে পারেন, ভালো একটা কিছু করার ইচ্ছা থাকে, তাহলে দেশের বাইরে আসতে হবে, স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল করার মানসিকতা, স্ট্রাগল দ্যাট মিনস আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, সেই মন মানসিকতা নিয়ে আসতে হবে। কারণ স্টুডেন্ট লাইফ অবস্থায় আপনি ভালো কিছু করতে পারবেন না, ভালো কিছু করা সম্ভবও না, কারণ এটা হচ্ছে কাজের একটা রেস্ট্রিক্টেড। আর একটা হচ্ছে এই সময় ভালো কিছু করার জন্য কোনো ফ্যাসিলিটি আসে না, সেটা মাথায় রাখতে হবে। এখন যদি এইখানে আইসা ল্যাট্রিন সাফ করা লাগে, সাফ করতে হবে ভাই। আপনার হচ্ছে কারো পাও টিপাইয়া দিতে হয় যদিও, তাও করা লাগবে। মানে অনেক কিছুই করতে হবে। এজ এ স্টুডেন্ট হিসাবে আপনি কিছুই পাবেন না। রাত্রে 12টা-1টা পর্যন্ত কাজ করতে গেলে কাজ করতেই হবে। এই ধরনের সুযোগ সুবিধা আপনি চাইবেন না বা মনে করবেন না সব কিছু ইজি। ওকে, এটা একটা। আর একটা হচ্ছে কাগজপত্র না গুছাইয়া শুধুই এই লোকরে SMS দেওয়া, ওই লোকরে SMS দেওয়া, এইগুলা বাদ দিয়া সোজা কথা কাগজপত্র রেডি রাখেন। কাগজপত্র রেডি মানে প্রথমে হচ্ছে আপনার হচ্ছে একটা ভালো সিভি, একাডেমিক সিভি, 1 পেজ অথবা 2 পেজের একটা একাডেমিক সিভি। এখন পেজ এইগুলো ডিপেন্ড করে আপনি কি, আপনার আমলনামাটা কি, আপনি যে 4 বছর ব্যাচেলর কমপ্লিট করেছেন সেইখানের আমলনামাটা ডিপেন্ড করে। আপনি কি ক্লাব অ্যাক্টিভিটিস করেছেন কিনা, নাকি ওই বাউন্ডেলের মতন ঘোরাঘুরি করছেন, এইগুলো হচ্ছে আপনার ডিপেন্ড করে, বুঝছেন? সো সিভিটা হচ্ছে একাডেমিক ফরম্যাটে সিভি থাকবে। দেন হচ্ছে আপনার পাসপোর্টটা রেডি রাখেন। এরপরে কাজ হচ্ছে আপনার আইএলটিএসটা কমপ্লিট করা। আইএলটিএসের স্কোরটা কালেক্ট করে ফেলা। আইএলটিএসের স্কোর কালেক্ট করতে করতে হচ্ছে আপনি নিজে নিজে একটু গুগল, আপনি একটু চ্যাটজিপিটিকে বলে দেন যে আপনি কোথায় অ্যাডমিশন নিতে চাচ্ছেন, কোন কোন ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন। তারা কিন্তু আপনাকে হেল্প করবে, ইউনিভার্সিটির নাম দিয়ে, টিউশন ফি দিয়ে। গুগল করেন ইউনিভার্সিটি। নিজে নিজে যদি এই কাজটা যদি নিজে না করে মানুষের দিয়ে করাইতে চান, তাহলে এখানে আইসা অনেক কিছু নিজে করতে পারবেন না, মানুষকে দিয়ে করাইতে চাইবেন। এখানে লাত্তি, ওখানে লাত্তি, এখানে হুচট, ওইখানে হুচট খাবেন। সো নিজের উপরে নিজের একটা বিশ্বাস রাখেন, ডিপেন্ডেন্ট কারো উপরে না হয়ে। নিজে যেহেতু পটর পটর করে সারাদিন মায়ের মেসেজ দেন, সারাদিন ছেলেরা মেসেজ দেন, মোবাইলে এই একটার পরে একটা মেসেজ আসেই, কথা বলা আসেই, এইগুলো কাজ না করে একটু স্কিল ডেভেলপ করেন, একটু গ্রাফিক ডিজাইনিং শিখেন, নিজে নিজে শিখেন কীভাবে সার্চ করতে হয়, কীভাবে প্যারাফ্রাইজিং করতে হয়, কীভাবে রাইট করতে হয়, কীভাবে গুগলে সার্চ করতে হয়। মানুষের উপরে না ভরসা করে এই জিনিসগুলো করেন। আর একটা হচ্ছে, আমি কারো ছোটো করতেছি না ভাইয়া, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যে এখন যে বর্তমান অবস্থা ইজ রিয়েলি রিয়েলি রিয়েলি, কী বলবো, মানে ব্যাড সিচুয়েশন ইন দিস মোমেন্ট। সো my suggestion is that don't waste your time. Try to be proficient and efficient in yourself. Being IT, সার্চ গুলা করা শিখেন, কানেক্ট করা শিখেন, রিসার্চ করা শিখেন, এই জিনিসগুলো শিখতে হবে আপনাকে। পাশাপাশি হচ্ছে কাগজপত্র যেগুলো হচ্ছে এসওপি, নিজের সম্পর্কে নিজে যদি 200, 400, 500 ওয়ার্ড না লিখতে পারেন, নিজের আমলনামা আপনি না লিখতে পারেন না, অন্য এজেন্সি আপনাকে লেখা দিয়ে আপনার জন্য কি লিখে ফেলবে এটা তো বুঝতেছেন না আপনারা। এজেন্সি লিখবে হচ্ছে ইন জেনারেল, আপনার সম্পর্কে একজন মানুষ জানে না, আপনার থেকে আপনার সম্পর্কে অন্য মানুষ কিন্তু জানবে না, আপনাকেই জানেন আপনি কি করছেন, কি কামটা করছেন, 4টা বছরে কি বাউন্ডারি ঘুরাইছেন, নাকি কোনো আমলনামা ঠিকঠাকটা করছেন, এইগুলা সিভি। তারপরে হচ্ছে আপনি রেকমেন্ডেশন লেটার, যেখানে পড়ছেন, আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন সেখান থেকে 2টার প্রফেসরের রেকমেন্ডেশন নিয়ে আসতে হবে। সেখানে আপনিও নিজেকে রিসার্চ করে ফরম্যাট করে তারপরে প্রফেসরকে পাঠাবেন, সে হচ্ছে একটু দেখে টিট করে তারপর হচ্ছে আপনার রেকমেন্ডেশন লেটার রেডি করবে। ওকে, এখন ইএমআই মানে জুরাতালি দিয়ে চাইতেছেন যে আপনি উপরে উঠে যেতে। ইএমআই দিয়ে যদি আসেন রে ভাই, তারপরও তো আপনাকে ইংলিশ শিখতে হবে। এইখানে আপনি এই পরিবেশে এসে ইংলিশ শিখে ফেলবেন, ভালো কিছু করে ফেলবেন, দিস ইজ দ্য ভেরি টাফ সিচুয়েশন। সো হোয়াট ইউ নিড টু ডু রাইট নাও টু ইমপ্রুভ ইউর ইংলিশ অ্যান্ড স্পিক ইংলিশ, অ্যান্ড দেন ইট উইল বি ইজি ফর ইউ ফর দ্য নেক্সট লেভেল। Otherwise it's really tough to communicate with the person, manage the job. It's really tough because you can't listen, you can't catch up there, the word. It's very tough. Still I'm struggling with the communication because it's really tough to their accent.
তারা অর্ধেক ভিতরে রাখে, অর্ধেক বাইরে নিয়ে আসে, এরকম কমিউনিকেশন হয়। সো এর মধ্যে যদি আপনি এমওয়াই দিয়ে আসতে চান, স্পোকেন ইংলিশ না জানেন, রাইটিং না জানেন, ইটস রিয়েলি টাফ টু সাস্টেন ইন দিস কান্ট্রি, অ্যান্ড দেন ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট, নিড টু গো ইউরোপ অর সামথিং লাইক দ্যাট, বাট ইটস রিয়েলি টাফ। ইউরোপে গেলেও আপনাকে ওই দেশের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সো ওইগুলো কঠিন ভাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই ইজি। Try to think about yourself and invest yourself. Don't waste your time. Go to some the spoken classes. আপনি আপনার স্পোকেন ক্লাসে যান, ইংলিশটাকে ডেভেলপ করেন। আমি যে কথাগুলো বলতেছি বাস্তবতা, বুঝছেন, বাস্তবতা ছাড়া কিছুই বলি না। কারণ স্টিল আই এম আ লেকচারার, সো ইন এ গুড ইউনিভার্সিটি, বাট স্টিল আই এম স্ট্রাগলিং উইথ দ্য the catch their word they are talking about in the mouth, and অর্ধেক কথা আটকায় যায়, অর্ধেক কথা বলে ভাই, এবং প্রনাউন্সিয়েশন রিয়েলি হার্ড। সো এইগুলোকে আস্তে আস্তে অভ্যাস করতে হবে। সো অভ্যাস করার জন্য আগে থেকে যদি আলসে একটা ভালো প্রিপারেশন না নেন, আলসে ভালো না করেন, তাহলে এখানে কেমনে কি করবেন? এটা আসলে ইংলিশ ছাড়া তো পসিবল না রে ভাই। ওএমআই দিয়ে আসলেও তো তারপরেও আপনাকে ভিসা নিতে হবে, তারপরে যদি স্কিল ওয়ার্কার ভিসাতে যাইতে চান, এখানে ইন্টারভিউ হবে, কিছুই বুঝবেন না, ইন্টারভিউ গিয়ে মাথার উপরে দিয়ে যাবে। তো তাই আজটাকে 3-4 মাস বা 6 মাসের একটা প্ল্যান নিয়ে আগান, অ্যান্ড ইংলিশে ভালো করার চেষ্টা করেন। এটাই হচ্ছে আমার সাজেশন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।